জুলাই মাসে রিলেশনশিপে কি হচ্ছে নতুন, যারা অলরেডি রিলেশনশিপে আছো তাদের লাইফে নতুন কি হতে চলেছে জুলাই মাসে সেটা দেখে নাও। চল। আচ্ছা, আমি দেখছি যারা একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলে বা একটু রিলেশনশিপে কিছু প্রবলেম শুরু হয়েছিল তারা কিন্তু খুব প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করছো, ভাবনা চিন্তা করে ডিসিশান নেওয়ার কথা ভাবছো এবং সেটা খুব ভালো। কারণ ইমোশনাল হয়ে কোনো ডিসিশান নিলে সেটা খুব একটা ভালো রেজাল্ট দেয় না। তো তুমি যতটা প্র্যাকটিক্যালি ভেবেচিন্তে ডিসিশান নেবে ততটা বেটার তোমার জন্য, ঠিক আছে? আর দেখা যাক কী হচ্ছে। আচ্ছা, আমি দেখছি অনেকেই প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করছো, মানে তোমাদের অনেকেরই রিলেশনশিপে প্রবলেম হচ্ছে বা হতে পারে বা ফিউচারে হচ্ছে, সেটা ভেবে তোমরা প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করার চেষ্টা করছো। মানে অনেকের দেখছি হয়তো কোনো কারণে কেউ রেগে আছে বা কেউ হয়তো মানানোর চেষ্টা করছো, বেসিক্যালি কাউকে হয়তো মানানোর চেষ্টা করছো অনেকভাবে, কিন্তু হচ্ছে না, সেটা ফাইনালি সে মেনে নিচ্ছে না বা সে তোমাদের কথা শুনতে রাজি হচ্ছে না, এরকম একটা কিন্তু আমি দেখছি অবস্থা। অনেকের ক্ষেত্রে এরকমও আছে যে কাউকে পছন্দ করো কিন্তু তাও পাচ্ছ না, তার অ্যাটেনশন পাচ্ছ না, সেই জন্য তুমি খুব হার্ডওয়ার্ক করার চেষ্টা করছো, সেটা কিন্তু আমি দেখছি, ঠিক আছে? আর কি হতে পারে দেখা যাক। বাহ, অনেকের কাছে দেখছি অনেকে কিন্তু ইমোশনাল হয়ে যারা ডিসিশান নিয়েছো, ঠিক আছে, তারা অনেকে মনে করছো যে আমাদের কাছে আর হয়তো অপশান নেই, সেই জন্য আমরা ইমোশনাল হয়ে ওই একটা মানুষের জন্যই ওয়েট করছি বা একটা মানুষের কথাই ভাবছি। কিন্তু আমি দেখছি তোমাদের মনে হচ্ছে ইমোশান নেই, কিন্তু প্রচুর 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 এমন মানুষ রয়েছে যারাই কিন্তু ইমোশনাল ডিসিশান নিয়ে খুব ক্ষতি হয়েছে। তুমি কিন্তু তোমার যদি মনে হয় তোমার কাছে অপশান নেই, ঠিক আছে, সেটা কিন্তু ঠিক না, বাট সেটা কিন্তু সত্যি না। আমি দেখছি অনেকেই কিন্তু তোমাকে পছন্দ করে, ঠিক আছে, তোমার কাছে একটার বেশি অপশান রয়েছে, তো কাজেই এতটা হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা, স্ট্রেংথ হচ্ছে তোমাকে বলছে যে তুমি স্ট্রং থাকো, ঠিক আছে, তোমার ইনার যে স্ট্রেংথটা আছে, নিজের যে স্ট্রেংথটা আছে, নিজের যে ইনার স্ট্রেংথ বা শক্তিটা আছে সেটাকে কিন্তু স্ট্রং করো, বিকজ তুমি যত স্ট্রং থাকবে তোমার জন্য তত ভালো। আর বলছে যে এত হার্ডওয়ার্ক করার বা এত হতাশ হওয়ার কিছু নেই, যে মানুষটা কথা শুনছে না সেই মানুষটা কিন্তু কথা শুনবে, একটু সময় লাগবে, একটু পেশেন্স, একটু ধৈর্য হয়ে কাজ করতে হবে, পেশেন্স নিয়ে কাজ করতে হবে এবং প্রচণ্ড লাভ মানে হ্যান্ডেল উইথ লাভ যেটাকে বলে, প্রচণ্ড লাভলি বা প্রচণ্ড ধৈর্যের সাথে ভালোভাবে ধরে ধরে মানুষটাকে বোঝাতে হবে, তাহলে সে কিন্তু বুঝে যাবে, ঠিক আছে? যাদের প্রবলেম চলছে, যারা রিলেশনশিপ নিয়ে জাগল করছো, ঠিক আছে, আমরা অনেকেই দেখছি যারা রিলেশনশিপ প্রবলেমস নিয়ে জাগল করছো, ঠিক আছে, তাদের কিন্তু প্রবলেম কমে যাওয়ার পসিবিলিটি রয়েছে, একটু ধৈর্য ধরলেই কিন্তু সমস্তটা ঠিক হয়ে যাবে। যত ধৈর্য কম থাকবে তত কিন্তু তুমি অস্থির হবে, তত তুমি ভুল কোনো কাজ করতে পারো বা ভুল কোনো কথা বলতে পারো, যেটা কিন্তু ইন ফিউচারে খুব প্রবলেম করতে পারে, ঠিক আছে, সেটাই কিন্তু আমি দেখছি। কাজেই একটু পেশেন্স থাকো, যা বলছে সেটা শোনো, পেশেন্টলি শোনো, সামনের মানুষটা যা বলছে, তুমি সেটা বুঝতে না পারলেও বা কিছু না করতে পারলেও জাস্ট শোনো, আর দ্য এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু লাভ পাবে, সেই মানুষটা কিন্তু তোমাকে অ্যাটেনশান দিবে, ঠিক আছে, তোমার কথা শুনবে। চলো, এই যে রিডিংটা রয়েছে এটাকে ক্লেম করার জন্য কি করবে? রিডিংটাকে ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর বাই।